পুশ বাটনের গাড়ি স্টার্ট করার জন্য প্রথমে ব্রেকে পা দিতে হবে, এরপরে পুশ বাটনের চাপ দিলে গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এরপর যখন গাড়ি স্টার্ট অফ করবেন তখন এই পুশ বাটনটা আরেকবার চাপ দিলে এই যে স্টার্ট অফ হয়ে গেছে। আপনি এভাবে খুব সহজেই যে গাড়িগুলো পুশ বাটনের সাহায্যে স্টার্ট করতে হয় ওই গাড়িগুলো স্টার্ট করতে পারবেন। আর যদি আপনি ব্রেকে পা না দিয়ে এই বাটনটা একবার চাপ দেন, এখন এখানে পাওয়ার আসছে মাল্টিপ্লেয়ারে, আপনি চাইলে মোবাইলে চার্জ করতে পারবেন অথবা গান শুনতে পারবেন। এবং পুশ বাটনে যখন আরেকবার চাপ দিবেন এখন গাড়ির মিটার পাওয়ার চলে আসছে এবং যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার রয়েছে। এরপর পুশ বাটনে যখন আরেকবার চাপ দিবেন এখন গাড়ির সব পাওয়ার অফ হয়ে গেছে। যখনই ব্রেকে চাপ দিবেন এখানে গ্রিন লাইট শো করবে। এখানে যদি গ্রিন লাইট শো করে তাহলে এখানে চাপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। ব্রেক থেকে পা সরে ফেললে এখন অরেঞ্জ লাইট, তার মানে স্টার্ট হবে না। আর এখন যদি আমরা একটা ক্লিক করি এখন মিটারে পাওয়ার চলে আসছে। এই মুহূর্তে যদি আমি ব্রেকে চাপ দিই গ্রিন লাইট, এখন চাপ দিলে স্টার্ট হবে, স্টার্ট হয়ে গেছে। যেহেতু এই গাড়িটি তেল এবং গ্যাসে চলে, যে গাড়িগুলো গ্যাস এবং তেল দিয়ে চলে ওই গাড়িগুলো যখন স্টার্ট করবেন স্টার্ট করার সাথে একটু স্ক্রারে চাপ দিবেন, একটু পিক আপ করবেন। এইভাবে আমি স্টার্ট অফ করে দিচ্ছি, অফ করে দিলাম, আবার স্টার্ট করব, ব্রেক পা দিলাম। এভাবে যদি স্ক্রারে চাপ না দেন সেক্ষেত্রে আপনার গাড়িটি তেলে থেকে যেতে পারে। যে গাড়িগুলো পুশ বাটন দিয়ে স্টার্ট করতে হয় ওই ধরনের গাড়িগুলো যখন চালাবেন অবশ্যই সাথে রিমোটটা থাকতে হবে। গাড়িতে যদি রিমোট না থাকে তখন গাড়িটা স্টার্ট হবে না।